হ্যালো। সো- নতুন করে সৌদি আরবের ভিতরে পেয়ে গেলাম এক টুকরো বাংলাদেশ। আপনাদেরকে আজকে দেখাবো কত পদের গাছ আছে এখানে, ঠিক আছে? দেখতে থাকুন ভিডিওটা। আজকে এখন আপনাদের দেখাবো আঙ্গুল ফল গাছ। এটা হলো আঙ্গুল ফল গাছ। এই যে আমি এখন একটা ঝাড়ের ভিতরে ঢুকছি আঙ্গুল বাগানে। এই যে দেখেন আঙ্গুলগুলো হয়েছে, এই যে আঙ্গুল ফলগুলা এখন হইতাছে। এই যে আঙ্গুলগুলো, এই যে কত সুন্দর আঙ্গুল ফলটা। তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু পেয়ারা গাছও আছে। এখন আপনাদেরকে আমি দেখাবো একটি পেয়ারা গাছ। এই যে পেয়ারা গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। সৌদি আরবে কিন্তু পেয়ারা গাছও আছে। এই যে মাশাল্লাহ, এই যে পেয়ারা গাছ দেখছেন। এই পেয়ারা গাছের মধু নিতে আসছে মৌমাছি, মধু নিচ্ছে। এই যে মৌমাছিটা চলে গেল। যাই হোক, খালি ফেসবুকে কয় বিগ ফ্রেন্ড, এই যে বিগ ফ্রেন্ড, বিগ ফ্রেন্ড সাজ্জাদ রে দেখছেন, সবাই চিনছেন? এই যে সাজ্জাদ খালি কয় বিগ ফ্রেন্ড, বিগ ফ্রেন্ড। এটাকে মাজরা বলে। যাই হোক, আপনাদেরকে এখন আমি দেখাবো হচ্ছে ডালিম গাছ। প্রচুর ডালিম গাছে ডালিম হয়েছে, এখনও বড় হয় নাই, ফুল ফুটতাছে ডালিমগুলো। এই যে সুবহানাল্লাহ, সব আছে সৌদি আরবে পুরা। আমি যেই গ্রামটায় থাকি এটাকে দেখলে মনেই হবে না যে সৌদি আরব, আপনারা মনে করবেন যে আসলে এটা বাংলাদেশ। দেখেন পুরা সবুজে ভরা, ভরপুর সবুজে ঘেরা সৌদি আরব। এই যে আপনাদেরকে একটু দেখালাম, পাখি কি সুন্দর কিচিরমিচির ডাকছে পাখি। এখানে একটা ঘুঘু পাখিরও বাসা আছে। পরবর্তী গেছে বছর দেখছিলেন ঘুঘু পাখির একটা বাসা, ভিডিওটা করেছিলাম সাজ্জাতে আর আমি। এখনও আবার দেখাবো আপনাদেরকে আরেকটি পাখির বাসা দ্বিতীয় কোনো এক ভিডিওতে। আজকের মতো আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন গাছগাছালি। আর হচ্ছে গিয়া এটা কি গাছ কে বলতে পারে নাই, এটা কি গাছ? নাশপাতি। আচ্ছা, সাজ্জাদ বলে দিয়েছে এটা হচ্ছে নাশপাতি গাছ। এই যে দেখেন সাজ্জাদ কিন্তু ভিডিও শ্যুট করতেছে, এই যে দেখছেন। হ্যাঁ দেখেন, সাজ্জাতে আবার একটু খাওয়া দাওয়া করে মোটা হয়ে গেছে গা বেশি, দেখছেন স্বাস্থ্য বাইরে গেছে গা। এখন ছুটি খেয়ালে আরও মোটা থা যাইব। যাই হোক, আবারও আপনাদেরকে দেখাবো এখন। এটা হচ্ছে কি ফল গাছ এটা সাজ্জাদ? এটা কি ফল গাছ একটু বলেন তো দেখি, কেউ বলতে পারেন এটা কি ফল? এই ফলটার নাম কি? যাই হোক, এই ফলটা আমার জানা নাই। এই যে দেখেন গাছের গোড়ায় কিন্তু পানি দেওয়া হয়েছে। প্রত্যেকটা গাছের গোড়ায় আপনার হচ্ছে গিয়া মোটর লাগানো আছে। ওইখানে মোটর চালু করে দিলে অটোমেটিকলি সব জায়গায় পানিটা চইলা যায়। আজকের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমি আপনাদেরকে বলবো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যে সৌদি আরবও কিন্তু এক টুকরো বাংলাদেশ পাওয়া গিয়েছে।